গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম, মাঝে মাঝে বৃষ্টি, আবার মাঝে মাঝে ঝড়ো হাওয়া, প্রচণ্ড মেঘ, তবুও থেমে নেই মহাজনের মাছ ধরা ট্রলার। মোহাম্মদ বলল, ট্রলারকে স্টার্ট দিব মহাজন? মহাজন বলল, স্টার্ট দে, কিছু হবে না, এরকম মেঘ বৃষ্টি তো আসবেই। মোহাম্মদ বলল, আল্লাহ ভরসা, চলুন তাহলে। প্রায় 5-6 ঘন্টা পর ট্রলার যখন গভীর সমুদ্রে, তখন শুরু হলো প্রচণ্ড ঝড়। ঝড়ের বেগ এতটাই যে ট্রলার ভেঙে চলছে। অনেকেই আহত হয়েছিল, পরে ডুবেও মারা গেছে। আশেপাশে উদ্ধারের জন্য কোনো নৌযানও ছিল না। বেঁচে থাকলো শুধু মোহাম্মদ। একটা বড় কাঠের খণ্ড অংশ ধরে ভাসতে ভাসতে চলল অজানা গন্তব্যে। প্রচণ্ড আহত ছিল, আর চারপাশে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল। 3-4 ঘন্টা পর সে কোনো এক দ্বীপে গিয়ে পৌঁছালো। সে প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ছিল। আস্তে আস্তে উঠে দাঁড়ালো আর খাবার খোঁজার জন্য সামনে হাঁটতে লাগলো। জন্তু জানোয়ারের ভয়ে পা শব্দ করে ফেলতেও ভয় পাচ্ছে সে। পেটে ক্ষুধা, বন থেকে খাওয়ার যোগ্য কিছু ফল কুড়িয়ে খেয়ে নিল সে। এভাবে আস্তে আস্তে করে নিজে থাকার জন্য খড়ের তৈরি ছোট্ট একটা ঘর বানালো, আর মাছ মাংস পুড়িয়ে খাওয়ার জন্য একটা চুলা। এভাবে দিন যায়, আর প্রতিদিন অপেক্ষায় থাকে কোনো নৌযানের আশায়, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। এভাবে দিন যায়, মাস যায়, কেউ আসে না এই নিঝুম দ্বীপে। সে একদিন মাছ ধরতে নদীর কাছে যায়। ফিরে আসতে একটু দেরি হয়ে যায়। এসে দেখে তার শেষ সম্বল থাকার ঘরটুকু চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই। হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি শুধু তোমার উপর ভরসা করে বেঁচে আছি, আর সেই তুমি আমার শেষ সম্বলটুকু এভাবে কেড়ে নিলে। এভাবে কাঁদতে কাঁদতে সে সমুদ্রের কিনারায় এসে বসে থাকে। কিছুক্ষণ পর সে খেয়াল করে দূর থেকে বড় একটা জাহাজ আসছে তার দিকে। আনন্দে হাত নাড়ল সে। জাহাজ তীরে এসে পৌঁছালো আর মোহাম্মদকে বলল, চলে এসো। মোহাম্মদ অবাক হয়ে বলল, তোমরা কি করে বুঝলে যে আমি এই অরণ্যে আছি? জাহাজ থেকে সবাই বলে উঠল, তোমার অনেক বুদ্ধি, যে তুমি একটু আগে যে ধোঁয়া দিয়েছিলে ওটা দেখেই আমরা বুঝতে পেরে গেছি। মোহাম্মদ মনে মনে বলল, হে আল্লাহ, আজ তোমার উপর ভরসা ছিল বলেই আজ তোমার রহমতে বেঁচে ফিরতে পারলাম।